Okay, friend. So, welcome back my channel Spoken English with Ando Kumbhakar. So, yesterday we learned am is are is continuous tense. So, আজকে আমরা শিখব এই কন্টিনিউয়াস টেন্সগুলো কিভাবে আমরা ডেইলি লাইফে ব্যবহার করব। ওকে ফ্রেন্ড, আমি কতগুলো উদাহরণ লিখে রেখেছি এবং এগুলো নিয়ে আমি বর্ণনা দিচ্ছি এবং এগুলো নিয়ে কিছু বলছি। দেখো ফ্রেন্ড, যে কাজগুলো আমরা করছি সেই সময় চলছে, আমরা শুধুমাত্র সেই কাজগুলোতেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। যেমন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, ধরো হোয়াট আর ইউ ডুইং, মানে এখন তুমি কি করছো, হোয়াট আর উই ডুইং, এখন তুমি কি করছো, ইউ ক্যান সে আই ইউ ক্যান সে আই এম you can say I am studying, you can say I am watching TV, you can say I am cooking food, you can say I am reading book, you can say I am writing a letter, you can say I am scrolling my phone. I am এগুলোর সাথে আইএনজি যোগ করে দাও, তাহলে তুমি অনেক সেন্টেন্স বানাতে পারবে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে। ওকে ফ্রেন্ড, আই দিয়ে বুঝতে পেরেছো এতগুলো ভার্ব আমি লিখেছি। আই এম স্টাডিং, আই এম ওয়াচিং টিভি, আই এম স্টাডিং মাই হোমওয়ার্ক, আই এম কুকিং ফুড, আই এম রিডিং বুক, আই এম রাইটিং এ লেটার, আই এম কলিং মাই ফোন, আই এম ওয়ার্কিং, আই এম ড্যান্সিং, আই এম ওয়ার্কিং, আই এম সুইমিং, আই এম ইটিং, আই এম হ্যাভিং লাঞ্চ, আই এম হ্যাভিং। এখানে ফ্রেন্ড একটা জিনিস মনে রাখবে, রিমেম্বার, হ্যাভ সমান সমান eat or drink. You can say I am having a cup of tea, and you can say I am drinking a cup of tea. স্পোকেন ইংলিশ বা অ্যাডভান্স ইংলিশে নেটিভ স্পিকাররা সবসময় বলে আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি। ওকে, অ্যান্ড নেক্সট আই এম দিয়ে হয়ে গেল। এরপর হচ্ছে ইজ। আমরা ইজ কোথায় কোথায় ব্যবহার করি আগের দিনে শিখেছি। আজকে তোমায় জিজ্ঞাসা করছি বা আজকে তোমায় বলছি, হোয়াট ইজ হি ডুইং। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে সে কি করছে, you can say he is studying, same you can say he is watching, you can say he is cooking, you can say he is reading, you can say he is calling, you can say he is walking, you can say he is dancing, you can say drawing. Okay, and last one, okay friend, last one, you, they, we, my friends are, what are they doing? যদি তোমাকে কেউ প্রশ্ন করে হোয়াট আর দে ডুইং, ইউ ক্যান সে দে আর ড্রয়িং, ইউ ক্যান সে দে আর হ্যাভিং এ কাপ অফ টি, ইউ ক্যান সে দে আর ইটিং ফুড, দে ইউ ক্যান সে দে আর সুইমিং ইন দ্য পন্ড, ইউ ক্যান সে দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তারা মাঠে কাজ করছে, ইউ ক্যান সে তারা পুকুরে সাঁতার কাটছে, দে আর সুইমিং ইন দ্য পন্ড। ওকে, আমি এগুলো সব একটু করে বাংলা বলে দিচ্ছি। স্টাডি মানে হচ্ছে পড়া, ওয়াচ মানে হচ্ছে দেখা, আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি, কুক রান্না করা, দে আর কুকিং ফুড তারা রান্না করছে, রিড মানে পড়া, দে আর রিডিং বুক তারা বই পড়ছে, রাইট মিনস লেখা। যখন তুমি লিখছো সেই সময়, তুমি যখন লিখছো তোমাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াট আর ডুইং, ইউ ক্যান সে আই এম রাইটিং লেটার। ওকে, scrolls, what is he scrolling, you can say he is scrolling phone, he is scrolling his phone, সে তার ফোন ঘাঁটছে। what is he walking, সে কি হাঁটছে, you can say yes he is walking on the ground. are they dancing, you can say yes they are dancing. ওকে ফ্রেন্ড, সো এই 10-12টা যে আমি ভার্ব লিখে দিয়েছি এইগুলোর সাথে আইএনজি যোগ করবে, যেখানে আইএনজির সাথে একটু চেঞ্জ হয় আমি পাশে লিখে দিয়েছি। এইগুলো নিয়ে তোমরা 100টা সেন্টেন্স বানাও এবং প্র্যাকটিস করো আয়নার সামনে।
you know practice makes perfect. Without practice you cannot speak in English. যেমন আমি এখন কথা বলছি, আই এম স্পিকিং উইথ মাই ফ্রেন্ডস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার ভিডিও ভালো লাগে, ডু সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার মাই চ্যানেল। ওকে।